হ্যালো স্টুডেন্টস, আজ আমরা জৈব যৌগের অরবিটাল পিকচার ড্র করা শিখব। চলো একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। তো এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, প্রোপিন। তোমাকে বলা হলো যে এর অরবিটাল পিকচার ড্র করো। তো কি করবে? ফার্স্ট যে কাজটা করবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা এখানে ভুল হয়ে গেলে পুরো ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা কার্বন, যতগুলো কার্বন আছে এখানে, যেমন 3টে কার্বন আছে, প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন, স্টেট অফ হাইব্রিডেশনটা তোমাকে ঠিকঠাক করে ডিটারমাইন করতে হবে। এবার কীভাবে একটা কার্বনের, জৈব যৌগের মধ্যে কোনো একটা কার্বনের স্টেট অফ হাইব্রিডেশন ডিটারমাইন করবে, সেটা জানার জন্য একটা ডিটেল ভিডিও আমার আছে এই প্লেলিস্টে, অর্গানিক কেমিস্ট্রি প্লেলিস্টে পেয়ে যাবে। মোস্ট প্রবাবলি 2 নম্বর ভিডিওতে আছে। যাই হোক, তো ওখান থেকে তোমরা নলেজটা পেয়ে যাবে, কমপ্লিট নলেজ পেয়ে যাবে। তো এখানে এই কার্বন হচ্ছে sp3। আমাদের ফার্স্ট কাজ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ, এটা হচ্ছে sp2। মোটামুটি মনে রাখার জন্য তোমাদের আবার একটু বলে দিই যে যদি কোনো একটা কার্বন দেখো তার চারপাশে তার যে 4টে ভ্যালেন্সি, 4টে যদি সিঙ্গেল বন্ডের হয় তাহলে সেটা sp3। যেমন ধরো এই কার্বন কোনো ডবল বন্ড করেনি, তাহলে সব sp3। এই কার্বন যেমন ডবল বন্ডের সঙ্গে যুক্ত আছে তাহলে sp2। এই কার্বন ডবল বন্ডের সঙ্গে যুক্ত আছে তাহলে sp2। যদি ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে sp। তো এরকম মোটামুটি হয় আর কি। তো আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল। এবার আমরা ড্র করব। এবার আমাদের যেটা করতে হবে যে ফ্রেমটা করে নিতে হবে, সিগমা ফ্রেমটা। দেখো এই কার্বন যেহেতু sp3, তাহলে এই কার্বনকে দিয়ে শুরু করব। sp3 মানে কতগুলো হাইব্রিড অরবিটাল? 4টে হাইব্রিড অরবিটাল। অলরেডি আগের ভিডিওটাতে আগে দেখে নেবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরা কিভাবে থাকে, sp3-তে কেমনভাবে থাকে অরবিটালগুলো, হাইব্রিড অরবিটালগুলো কেমনভাবে থাকে না, তারা তোমার টেট্রাহেড্রালে অ্যারেঞ্জ থাকে। তাহলে আমরা টেট্রাহেড্রালে লিখ করে দেবো এরকম। এর প্রত্যেকটা হাইব্রিড অরবিটালে 2টো করে লোব আছে, একটা ছোটো লোব আছে, মানে একটা হাইব্রিড অরবিটাল এরকম, না গোল না ডাম্বেল। কিন্তু আমরা এই ছোটো লোবগুলো দেখাই না, দেখালে একটু ঘিঞ্জি হয়ে যায়, ব্যাপারটা দেখতে খারাপ লাগে। তো এরকম সাধারণত আমরা দেখাই না, তোমরা চালিয়ে দেখাতে পারো, মোর অ্যাকুরেট হবে যদি দেখাও এটা। তো এই কার্বনের হলো, এবার এই কার্বন এর নাম্বারিং করে রাখো। এবার এই যে আমি নাম্বারিং করছি 1 2 3, এটা আবার ওই IUPAC-এর নাম্বারিংয়ের সঙ্গে গুলিয়ে ফেলো না, IUPAC-এর নাম্বারিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আমরা জাস্ট নিজেদের সুবিধার্থে, যখন লম্বা লম্বা মানে যৌগ থাকবে সেক্ষেত্রে আমরা কোথাও হয়তো দ্বিবন্ধন, কোথাও ত্রিবন্ধন, মাঝে মাঝে কোনো একটা কার্বনে আছে, তো আমরা হয়তো কোন কার্বনটাতে দ্বিবন্ধন, কোন কার্বনটা ত্রিবন্ধন, ওই যখন অরবিটাল পিকচার ড্র করবো তখন আমরা গুলিয়ে ফেলতে পারি। তার জন্য নিজেদের সুবিধার্থে এখানে 1 2 3 দেবো, এটা কোনো নিয়মের মধ্যে নেই। তো এটাকে আমরা কী করবো, এটা 1 নম্বর দিলাম। 2 নম্বর কার্বন চলে যাও, 2 নম্বর কার্বন sp2। তো sp2 মানে কেমন? প্ল্যানার। তো প্ল্যানার মানে কটা বন্ধন? 3, মানে কটা হাইব্রিড অরবিটাল? 3টে, তার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। মোটামুটি একটা আন্দাজি করো, এই দিকে একটা, এই আর এই হয়ে গেল, এটা 2 নম্বর। আর 3 নম্বর কার্বন সেটাও sp2, এটা 2 নম্বর। 3 নম্বর কার্বন সেও sp2। তাহলে তাকে কী করতে হবে? এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তো এখন তোমাকে এখানে কোনোটা হাইব্রিড অরবিটালের সঙ্গে ওভারল্যাপ দেখাতে হবে। এইদিকে দেখাতে পারতাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এদিকে আমার জায়গার একটু শর্ট আছে, নিজের মতো করে নিতে হবে। এটাও sp2। তো sp2 মানে আগে এই ফ্রেমটা করে নেবে, তোমাদের ফার্স্ট কাজ যে ফ্রেমটা করা। বেশ, তো ফ্রেম হয়ে গেছে। এবার প্রত্যেকটা কার্বন আমরা যে নাম্বারিং করে এসেছি, প্রত্যেকটা কার্বনে দেখো কোনটাতে কটা করে কি হাইড্রোজেন আছে, কি দ্বিবন্ধন ত্রিবন্ধন কী আছে দেখে নাও। একদম শুরু করি 1 থেকে। 1 নম্বরে কটা হাইড্রোজেন? 3টে হাইড্রোজেন। তাহলে একটা কার্বন সঙ্গে এই যে 3টে হাইড্রোজেন। এরা হাইড্রোজেনের তো এই যে গোল দিলাম, মানে হাইড্রোজেনের কেমন? s অরবিটাল, s তো স্ফেরিক্যাল, এটাও হাইড্রোজেন, এই হাইড্রোজেন। অর্থাৎ এখানে এই যে 4টে, 1 2 3 4টে দেখতে পাচ্ছ, এই 4টে হাইব্রিড অরবিটাল কার্বনের, এরা হচ্ছে মানে 4টে যে লোব দেখতে পাচ্ছ, এগুলো সব একটা হাইব্রিড অরবিটাল। এই হাইব্রিড অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের এর ওভারল্যাপের ফলে বন্ধন তৈরি হয়, হাইব্রিডেশন কনসেপ্ট আমার ওখানে বলা আছে ক্লিয়ারলি। এবারে কি করব, এটাকে এই বন্ধনটার এই যে আমরা কীরকম বন্ধন সেটাও লিখে দেবো। লিখব sp3s সিগমা। মানে কি? কার্বনের sp3, হাইড্রোজেনের sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের s অরবিটাল ওভারল্যাপ করে যে বন্ধন তৈরি হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ড পাই বন্ডের কনসেপ্টও সেখানে দেওয়া আছে আগের ভিডিওটাতেই। আবার এইটা কি? সিমিলারলি এটাও কি? এটাও সেই sp3s সিগমা হবে, এটাও sp3s সিগমা হবে। এই 3টে বন্ড। এই বন্ডটা কী হবে? এইটা
দেখো এইটা একটা sp3 হাইব্রিড অরবিটাল, এটাও একটা sp3 হাইব্রিড অরবিটাল। আমরা লিখে নেব sp3 সিগমা, যেহেতু মুখামুখি ওভারল্যাপ হলে সিগমা হয় তো সিগমা বন্ড। এবার এখানে কি আছে, এখানে হাইড্রোজেন আছে। এবার এই যে হাইড্রোজেন দেখতে পাচ্ছ কার সঙ্গে ওভারল্যাপ হয়েছে, হাইড্রোজেন এস কার সঙ্গে ওভারল্যাপ হয়েছে না sp2s সিগমা। এটা এই যে হাইব্রিড অরবিটাল sp2, কারণ এই কার্বনের সঙ্গে এই কার্বন sp2 হাইব্রিড, তাহলে sp2s সিগমা। তারপরে হাইড্রোজেন কোথায়, একদম 3 নম্বর কার্বন। 3 নম্বর কার্বনে কটা হাইড্রোজেন আছে, 2টো হাইড্রোজেন আছে। দেখো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, তাহলে এটা কি, এটাও সেই sp2s সিগমা, এটাও হচ্ছে sp2s সিগমা। তাহলে আমাদের আর এই একটা বন্ধন আছে, এটা কি, এটা হচ্ছে sp2 আর sp2। দেখো এই 2 নম্বরও sp2, 3 নম্বরও sp2, তাহলে আমরা লিখবো এটা sp2 এটাও সিগমা, এটাও সিগমা। বেশ, আমার ফ্রেম হয়ে গেছে। এবার দেখো আমাদের পাই সিগমা ফ্রেম তৈরি, রেডি। পাই বর্ণন কোথায় আছে, 2 আর 3-এর মাঝে। 2 আর 3, এই জন্য নাম্বারিংটা করে গেছিলাম, তাহলে আমাদের বুঝতে মানে মনে রাখতে সুবিধা। 2 আর 3-এর মাঝে পাই বন্ধন কাদের মধ্যে তৈরি হয় আমরা জানি, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাও একটু বলে দিই যে পাই বন্ধন হয় দুটো প্যারালাল যদি অরবিটাল আসে তাদের মধ্যে। এখন sp2 মানেই একটা কার্বনের তো 4টে হাইব্রিড অরবিটাল, সরি 4টে ভ্যালেন্স শেলে 4টে অরবিটাল, এরকম s আর p, 2s আর 2p। তো এখানে sp2 যদি হাইব্রিডেশন হয় তাহলে একটা p অরবিটাল পিওর থেকে যাচ্ছে, আনহাইব্রিডাইজড পিওর p অরবিটাল, সেটা ধরা যাক এটা যদি আমি বলি px, তো সিমিলারলি এই কার্বন একটা থেকে যাবে পিওর আনহাইব্রিড অরবিটাল, সেটাও px। তাহলে তারা পিওর অরবিটাল মানে কি, পিওর ডাম্বেল। তো এটা হচ্ছে ধরা যাক যদি x অ্যাক্সিস হয় এরকম, এই ডাম্বেলটা এরকম হবে, প্যারালাল হবে, এই প্যারালাল। এবার এদের মধ্যে কি হবে, এদের মধ্যে একটা ওভারল্যাপ হবে। এইটাকে কি বলা হয়, পাই বন্ধন। কীরকম, তাহলে এটা কীরকম পাই লিখবে, এটা লিখবে px পাই, কারণ পাই বন্ধন। তো কারণ এইটাও পি অরবিটাল এবং এটাও px, এটা px ধরেছি, তাহলে px পাই। তুমি যদি এটা py ধরতে তাহলে এটা py লিখতে, যেটা ধরবে দুটোই একই অ্যাক্সিসের হতে হবে, নাহলে প্যারালাল হবে না। এই হচ্ছে অরবিটাল পিকচার ড্র করার বেসিক কনসেপ্ট। এবার তুমি যত খুশি লম্বা তুমি কম্পাউন্ড না কেন, তুমি এখান থেকে অরবিটাল পিকচার খুব ইজিলি ড্র করতে পারবে এই নর্মাল স্টেপগুলো ফলো করলেই। দেখো আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি, এটা এমন এক্সাম্পল নিচ্ছি যেখানে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড সবগুলোই আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, একটার মধ্যে সব কিছু পেয়ে যাবে। তাহলে লিখলাম CH3 CH, ডবল বন্ড CH, C, ট্রিপল বন্ড CH, রাইট। এখানে দেখো সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড সব আছে। নাম্বারিং করে রাখো, 1 2 3 4 5। আবার বলছি, এটা IUPAC নমিনোক্লেচারের নাম্বারিং নয়, এটা আমাদের নিজেদের সুবিধার্থে আমরা নাম্বারিংটা করে রেখেছি। যেটা বললাম মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে হাইব্রিডেশন। এটা sp3, এটা sp2। আগের এক্সাম্পলটাতে নিশ্চয়ই বুঝতে পেরেছো হাইব্রিডেশনের স্টেট অফ হাইব্রিডেশনটা জানার কত ইম্পর্টেন্স। তার কারণ হচ্ছে যে তুমি যদি ওটা ভুল করে দাও তাহলে পুরো ফ্রেমটাই ভুল হয়ে যাবে, তাই না। এইটা হবে sp, এটা হবে sp। বেশ, এরপর তোমার কাজ তো কিছু নেই, শুধু ফ্রেম বানানো কাজ শুরু করো। এই প্রথম কার্বন দিয়ে, এই কার্বন sp3, একটু এখান থেকে শুরু করি। তো sp3 মানে হচ্ছে টেট্রাডাল, হাইব্রিডেশনটা ভুলে গেলে পুরো এই ফ্রেমটাই ভুলে যাবে। তাহলে এই কার্বন হয়ে গেল। তারপর সেকেন্ড কার্বনটা কি, এটা sp2 মানে প্ল্যানার, এইদিকে এই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 3টে হয়ে গেল। 3 নম্বর কার্বন, তাহলে এটা নাম্বারিংগুলো পরপর কন্টিনিউ লিখে যাও, নাহলে ভুল হয়ে যেতে পারে। এটা 1, এটা 2, অবশ্য পরে করলেও হবে। 3 নম্বর কার্বন sp2 যখন জেনে গেছো তাতে কোনো চাপ নেই, এটা হয়ে যাবে তোমার 120 ডিগ্রি, মোটামুটি একটা আন্দাজে করবে, এক্স্যাক্টলি হবে না। 3 নম্বর হয়ে গেল। এবার চলে যাও 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে
বেশ 4 নম্বর এসপি। এসপি কেমন? লিনিয়ার, তো দুটো হাইব্রিড অরবিটাল, এসপি মানে দুটো হাইব্রিড অরবিটাল, তো এই একটা আর এই একটা, দুটো হাইব্রিড অরবিটাল। এবার কত হাইব্রিড, কত মানে কেমন হাইব্রিডেশনের জন্য কতগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে, তো সেটাও আমরা অলরেডি আগের ভিডিওটা দেখেছি। ওই ভিডিওটা করে নিলে মানে দেখে নিলে এইটা আর কোনো সমস্যা হবে না। এটা হলো তোমার 4 নম্বর। 5 নম্বর কি আছে? সেও এসপি, এটাকেও প্ল্যানার, লিনিয়ার। এই আমাদের এই প্রথম কাজ হচ্ছে সিগমা ফ্রেমটা তৈরি করা। এবার দেখো সিগমা বন্ডিংগুলো করবো, পাই বন্ডিং লাস্টে করব। এটা হলো 5। প্রথম কার্বন থেকে শুরু করো, কে আছে এর সঙ্গে? হাইড্রোজেনের, এই আগের এক্সাম্পলটার মতোই, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো কী লিখবে নাম? এটা হচ্ছে এই বন্ধনটার নাম হচ্ছে sp3s সিগমা। এটাও sp3s সিগমা, এটাও sp3s সিগমা, একই, আমি লিখছি না। এইটা কি? এই হাইব্রিড অরবিটালটা, এইটাও sp3, আবার এইটা sp3, আর পাশের 2 নম্বরটা sp2। তাহলে এটা কি লিখবো? sp3 sp2 সিগমা। মোদ্দা কথা হচ্ছে তোমরা দেখবে যে দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপ হচ্ছে তারা কেমন হাইব্রিডাইজড, তারা পিওর নাকি হাইব্রিডাইজড, যদি হাইব্রিডাইজ হয় কেমন হাইব্রিডাইজড, তো সেইটা সেই রকম লিখে দেবে, কোনো বেশি মাথা খাটানোর এখানে প্রয়োজনই নেই। 2 নম্বর কার্বন একটা হাইড্রোজেন আছে, তো এখানে দিয়ে দাও হাইড্রোজেন। এটা কেমন হবে না? sp2s সিগমা। 2 এর সঙ্গে 3, এটা sp2 sp2, এও sp2 sp2, তাহলে এটাও হচ্ছে এটা হচ্ছে sp2, এটাও sp2 সিগমা। বেশ 3 4, 3 হচ্ছে sp2 আর 4 হচ্ছে sp, তাহলে এইটা হবে sp2 sp সিগমা। 4 5 sp আর sp, sp আর sp সিগমা। আর এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে। এটা কেমন হবে না? sps সিগমা। এটাও হবে 3 নম্বরটা কত? sp2, তাহলে sp2s সিগমা। বেশ, আমার সিগমা ফ্রেম হয়ে গেছে। এবার পাই ফ্রেম করব। পাই দেখো কোথায় কোথায় আছে? 2 3-এ। তাহলে আমাদের এখানে এই যে নাম্বারিং করার ফলে আমাদের আর খুঁজতে হবে না, মানে আঙুল দিয়ে কোথায় পাই বন্ধন আছে, কোথায় দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে। আমার এখানে নাম্বারিং করা আছে, এই নাম্বারিং থেকে খুব ইজিলি আমরা পাই বন্ধন খুঁজে পেয়ে যাব। দেখো 2 আর 3-এর মধ্যে একটা পাই বন্ধন আছে, 2 আর 3, তাহলে পাই বন্ধন একটু আগেই বলেছি যে এরা ল্যাটারাল হবে, প্যারালাল এর মধ্যে দাও। তাহলে এই একটা পাই, কীরকম লিখবে? এটা px পাই। এবার দেখো একটা আছে 3 4-এ কোনো পাই বন্ধন নেই, 4-এর সঙ্গে 5-এ দুটো পাই বন্ধন আছে, 4-এ 5-এ, তাহলে এই একটা আর এর আরেকটা, এটা ধরা যাক px, এটা যদি px হয় এটাও px পিওর অরবিটাল, আর এইটা ধরলাম py, তাহলে এর প্যারালাল এটাও py, তাহলে এর py এ একটা পাই হবে, এটা যদি py হয় এটাও py, আর এই px অর্থাৎ গ্রিন px এর সঙ্গে px এ এটা হচ্ছে px হয়ে গেল পাই। বেশ, খুব সুন্দরভাবে আমরা খুব সিম্পলি যে কোনো যৌগ, সে যত বড় হোক ছোট হোক যে কোনো যৌগের আমরা কি করতে পারবো? অরবিটাল পিকচার এইভাবে ড্র করতে পারবো। এবার তুমি যে কোনো কম্পাউন্ড নাও, এবারে ধরা যাক আমি একটা কার্বোক্যাটায়ন নিচ্ছি, কার্বোক্যাটায়ন নিয়ে দেখাই। ধরো লিখছি CH3 CH2 প্লাস, ধরা যাক এটা কার্বোক্যাটায়ন। এর তোমাকে বলা হলো অরবিটাল পিকচার ড্র করতে। তো একই কাজ আমাদের, আলাদা কিছু না। এটা হাইব্রিডেশন স্টেট sp3, এটা sp2, আমরা জানি কার্বোক্যাটায়ন অলওয়েজ sp2 হয়, সরি এটা sp3, কার্বোক্যাটায়ন কী হয়? অলওয়েজ sp2 হয়, তো sp2 করে দাও। এবার
ফ্রেম করো, যেমন বললাম এখানে তো পাই বন্ধন নেই, তাহলে ফ্রেম তার কোনো সমস্যাই নেই। 1 নম্বর কার্বন sp3, তো sp3 করো। টেট্রাডাল, ড্রয়িংটা ভুল হয়ে গেল, মোটামুটি যেন দেখে মনে হয় যে টেট্রাডাল। এই 2 নম্বর কার্বন AOSP3, 3 নম্বর কার্বন এটার সঙ্গে দিয়ে দাও, এটা sp2 মানে প্ল্যানার। বেশ, এবার এই হাইড্রোজেন দেখো নিশ্চয়ই আর বুঝতে পারছো তোমরা নিজেরাই কী লিখবে, sp3s সিগমা, এটাও sp3s সিগমা, এটাও sp3s সিগমা, এটা কি sp3 সিগমা। এবার এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা লিখবে কি sp3s সিগমা, এটাও sp3s সিগমা। 3 নম্বর কার্বন চলে যাও, এটা sp2, তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আর হাইড্রোজেন, এটা লিখবে sp2s সিগমা, এটা লিখবে sp2s সিগমা। এখানে পাই বন্ধন তো নেই, কিন্তু যেহেতু প্লাস মানে কেমন বলো তো, এইরকম প্লাস মানে একটা ইলেকট্রন হাওয়া, তাহলে এক্সার স্টেটে কী হয়, এরকম সিচুয়েশন থাকে 1 2 3 4, আমরা আগের ক্লাসটাতে দেখেছি খুব ডিটেলসে। প্লাস মানে এখানে ইলেকট্রন নাই, তাহলে sp2 মানে এরকম। এবার এটা কার্বনের, এবার এইটা হচ্ছে পিওর, এটা হচ্ছে পিওর পি অরবিটাল, এবং সেটা পুরোপুরি কী আছে, ভ্যাকেন্ট আছে, আমরা এখানে দেখিয়ে দেবো পিওর পি অরবিটাল, এটা পুরোপুরি ভ্যাকেন্ট, এবং এখানে একটা চার্জ দেবো প্লাস, হয়ে গেল। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের আমরা অরবিটাল পিকচার ড্র করতে পারি। শুধু একটা জিনিস ভালো করে তোমাকে ডিটারমাইন করতে হবে, স্টেট অফ হাইব্রিডেশন। স্টেট অফ হাইব্রিডেশন যদি ভুলে যায়, পুরো অরবিটাল পিকচার ড্র করা ভুল হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা আরও যত খুশি বিভিন্ন জায়গাতে ওই কালেক্ট করো এক্সাম্পল, বা নিজেরাই জৈব যৌগ লেখাটা কোনো ব্যাপার না, কার্বনের ভ্যালেন্সি 4কে মেনটেন করে তুমি যত লম্বা বা যত সংখ্যক খুশি তুমি কী করতে পারবে, মানে কার্বন অর্গানিক কম্পাউন্ড খাতা লিখতে পারবে, এবং নিজেই তার অরবিটাল পিকচার ড্র করা স্টার্ট করে দাও এবং চেষ্টা করো। অবশ্যই যদি কোনো সমস্যায় ফেস করো, কমেন্ট করে জানাও, আমি সেই সমস্যার অবশ্যই সমাধান করে দেবো। ওকে, দেখতে থাকো।